পদার্থের গঠন। স্কুল এই শব্দটিকে ভাঙলে আমরা একটা এস, একটা সি, একটা এইচ, দুইটা ও এবং একটা এল পাবো। কিন্তু একটা এস কে ভাঙলে আর কিছু কি পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। আবার 26টি অ্যালফাবেট দিয়ে এরকম লক্ষ লক্ষ শব্দ তৈরি সম্ভব। একইভাবে পৃথিবীতে যত জিনিস দেখতে পাই তা মূলত 118টি পদার্থ দিয়ে তৈরি। এই 118টি পদার্থকে মৌলিক পদার্থ বলে, আর এগুলো মিলেমিশে লক্ষ লক্ষ পদার্থ তৈরি করলে তাদেরকে যৌগিক পদার্থ বলে। মৌলিক পদার্থ এর উদাহরণ হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, লোহা, তামা ইত্যাদি। যৌগিক পদার্থর উদাহরণ হচ্ছে পানি, কার্বন ডাই অক্সাইড, লবণ ইত্যাদি। একটা রুমে অনেক অক্সিজেনের কণা আছে। এখন একটা ছোট কণাকে পরমাণু বলা হয়। আবার একটা পানির গ্লাসে অনেক পানির কণা আছে। এখন একটা পানির কণাকে আমরা পানির অণু বলবো, কারণ পানির একটি অণুকে ভাঙলে আমরা হাইড্রোজেনের 2টা আর অক্সিজেনের একটা পরমাণু পাবো। পরমাণুর কণাসমূহ। একটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সহ বিভিন্ন কণিকা আছে। এই 3টি স্থায়ী কণিকা। পরমাণুর পরিচিতি। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন ও নিউট্রন। এদের সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলে। পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। সাধারণত পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে, আর ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে ঘুরতে থাকে। এখন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। ইলেকট্রন এর প্রতীক ই। প্রকৃত ভর 9.11 × 10⁻⁻28 গ্রাম। প্রকৃত আধান -1.60 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটন এর প্রতীক পি। প্রকৃত ভর 1.67 × 10⁻⁻24 গ্রাম। প্রকৃত আধান 1.60 × 10⁻⁻19 কুলম্ব। নিউট্রন এর প্রতীক এন। প্রকৃত ভর 1.675 × 10⁻⁻24 গ্রাম। প্রকৃত আধান 0। এখন কয়েকটি মৌলের ক্ষেত্রে আমরা এর উদাহরণ দেখব। হাইড্রোজেন এর প্রতীক H। এর ইলেকট্রন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0, ভর সংখ্যা 1। হিলিয়াম এর প্রতীক He। এর ইলেকট্রন সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 2, ভর সংখ্যা 4। একইভাবে অক্সিজেনের প্রতীক O। এর ইলেকট্রন সংখ্যা 8, প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা 8, ভর সংখ্যা 16।